জামায়াতের মিষ্টি কথার আড়ালে কি আছে আল্লাহ জানে। নাসিরুদ্দিন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, দেশের রাজনীতিতে চেতনার ব্যবসায়ীরা নতুন রূপে আবির্ভূত হয়েছে। তিনি বিএনপিকে ইঙ্গিত করে অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ নিয়ে নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আর জামায়াতে ইসলামী গণ অভ্যুত্থানের চেতনাকে ব্যবহার করে ধর্ম ব্যবসা শুরু করেছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পরিবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলন 2025-এ অংশ নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি একথা বলেন। নাসিরুদ্দিন বিএনপিকে ইঙ্গিত করে বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল, এখন নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে। আমরা তাদের উদ্দেশ্য বলবো, বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না। জামায়াতে ইসলামী প্রসঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে, জামায়াতে ইসলামী। গণ অভ্যুত্থানের এখন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। জামায়াতে ইসলামীকে ভণ্ডামি বন্ধ করার আহ্বান জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, যদি রাজনীতি করতে চান সোজা পথে আসুন। তাদের মিষ্টি মিষ্টি কথার আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে। পাকিস্তানেও এই ধরনের জামায়াতে ইসলামীর একটি পাখা গজাই ছিল, একটি আসনও তারা পায়নি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রতিটি সেক্টরে দুর্নীতি হয়েছে দাবি করে এনসিপির এই নেতা। কয়েকদিন আগে তারা বলল যে তারা নাকি বাংলাদেশে দুর্নীতি হলে শেষ করবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি জোকারি হয়েছে এটি। এনসিপির এই শীর্ষ নেতা বলেন, এই গণ অভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী ও বিএনপি গণ অভ্যুত্থানের নেতাদের নির্বাচনের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল। আমরা বলেছিলাম 90-এর ছাত্রনেতারা বিক্রি হয়েছে, 24-এর কোনো ছাত্রনেতা ইনশাআল্লাহ বিক্রি হবে না, হবে না, হবে না। আমরা কোনো শহীদের রক্তের সাথে বেইমানি করার জন্য পলিটিক্সে নামি নাই। আমরা কোনো চেতনা ব্যবসা করতে চাই না। রাজনৈতিক দলগুলো যদি এক হয়ে জাতীয় সরকার গঠন করতে পারত, তাহলে নতুন সংবিধান রচনার মাধ্যমে দেশকে দুর্নীতির বলয় থেকে বের করে আনা সম্ভব হতো। তার অভিযোগ, অতীতে বিএনপি, জামায়াত ও অন্য রাজনৈতিক শক্তির ব্যর্থতার কারণেই রাষ্ট্র 1-11-র মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছিল এবং তরুণেরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন। প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, সদস্য সচিব জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, জাতীয় যুবশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সংগঠক ইয়াসিন আরাফাত।